দাদা এই প্রেসক্রিপশনের ওষুধগুলো তাড়াতাড়ি দিন। এই ওষুধগুলো দিন। আচ্ছা এই ওষুধগুলো তো অ্যাবর্শনের জন্য লাগে। হ্যাঁ লাগে তো, তাতে আপনার কি অসুবিধা জানতে পারি? না, গত সপ্তাহে আপনি কারোর অ্যাবর্শনের জন্য এখানে এসেছিলেন। আমার ঠিকুজি কুষ্টি না নিয়ে ওষুধগুলো তাড়াতাড়ি দিলে খুব মঙ্গল হবে। আর এই যে এমন ভাবে কি দেখছেন? আচ্ছা আপনার একটা প্রশ্ন করতে পারি, আপনার কখনো জ্বর হয়েছে? তা হবে না কেন, শরীর থাকলেই তো জ্বর হবে। বাড়াবাড়ি করে ডাক্তারের কাছে যান তো? হ্যাঁ যাই, কিন্তু তার সঙ্গে অ্যাবর্শনের কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে, কারণ দুটোই শরীর নিয়ে। আমি বুঝতে পারি না, জ্বর হলে ডাক্তারের কাছে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাবর্শন করানোর জন্য ডাক্তারের কাছে গেলে যত অসুবিধা আপনাদের। তাই বলে এত ঘন ঘন? আরে ও আগের সপ্তাহটা অন্য কেস ছিল, এটা আলাদা। আশ্চর্য তো, আপনারা কি শুরু করেছেন আমাদেরকে দাঁড় করিয়ে রেখে? ওষুধগুলো দেবেন কি দেবেন না বলুন। বলছিলাম কি, প্লিজ আমারটা তাড়াতাড়ি দিন না, আমার একটু তাড়া আছে। আমি অনেক আগে ওকে এখানে দাঁড় করিয়ে রেখে গেছি, আমারও কাজ আছে। দুজনের ওষুধই আনছি। একটা ছেলে সপ্তাহে সপ্তাহে মেয়েদের নিয়ে অ্যাবর্শন করাতে আসছে, এদের চরিত্র কোনো মা বাপ আছে? ছাপ বাবা। আচ্ছা আপনারাই বলুন তো, এখনকার দিনে লোকের চরিত্র ফরিত্র নিয়ে কেউ ভাবে? সবাই তো এখন দৌড়চ্ছে, তাই না? দাদা কি হলো, আমার ওষুধগুলো হলো? কি জানেন তো ম্যাডাম, যদি সম্পর্ক ঠিক থাকে তবেই কিন্তু বিয়ে থা করা যায়, ঘর সংসার করা যায়, বাচ্চা কাচ্চা মানুষ করা যায়। কিন্তু সম্পর্কটাই যদি ভুল হয়ে যায় তখন কি হবে? তখন মানুষ কি করবে বলুন? তার উপর যদি বাচ্চা কাচ্চা এসে যায় তাহলে তো আর এক বিপদ, তাই না? দাদা আপনার যদি দেরি হয় প্রেসক্রিপশনটা দিয়ে দিন, আমি অন্য দোকানে যাচ্ছি। না না, এই নিন আপনার সব ওষুধই রেডি। এই যে প্রেসক্রিপশন, এই যে ওষুধ। এই নিন। চল। শুনুন শুনুন, মানে কি হলো বলুন তো? ওনারা কি আমার উপর রেগে গেলেন? না মানে আমি এমন কি বললাম যে এইভাবে পালিয়ে যেতে হলো? আপনার অ্যাবর্শনের গল্পে ওদের বদজম হয়ে গেছে, বুঝলেন? আচ্ছা দিন দিন ওষুধগুলো তাড়াতাড়ি দিন।